চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, কিন্তু সময়ের অভাবে চিলি চিকেন করা হচ্ছে না। ম্যারিনেট করে রাখতে হবে অনেকটা সময় ধরে, অনেকটা সময় সাপেক্ষ পরে পকোড়া করতে হবে, অনেকটা তো সময় লাগবে। তার জন্য এই রেসিপিটা, যারা চটপট চিলি চিকেনের মতো কিছু একটা টেস্ট পেতে চাও তার জন্যে। এখানে দেখো আমি মাংস নিয়ে নিয়েছি, প্রায় 600 থেকে 700 গ্রামের মতো মাংস নিয়েছি। তারপর অল্প অল্প আদা রসুনের পেস্ট দিয়ে তার মধ্যে নুন হলুদ সব দিয়ে মাখিয়ে রেখেছি। তার মধ্যে একটু লেবুর রসও দিয়েছি, যেহেতু আদা রসুন কম দেবে, একটু আঁশটানি গন্ধ ছাড়ে মুরগির মাংসে, তার জন্যই দিয়েছি। আর এখানে দেখো রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। চলো কড়া বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেখো, এটা লোহার কড়া, একটু কালো কালো মতো দেখতে, কেউ আবার কমেন্ট করো না কড়াটা কেমন দেখতে। এটা লোহার কড়া, তার জন্য এরকম। আর সাদা তেল দিয়েছি, তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম, ক্যাপসিকাম সব একসঙ্গে দিয়ে ভালো করে জোরে আঁচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লাল হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করব। এর মধ্যে আপাতত এখন কিচ্ছু দেবো না। তার মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, যেহেতু চিলি চিকেন তা তো ঝাল ঝাল একটু হতেই হবে, তার জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর ওগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা একটু মাখিয়ে রাখলে ভালো হয়, সময় হাতে না থাকলে যা হয়, এটা মেখিয়ে রেখে তারপর আনাজ কাটতে কাটতে আধ ঘন্টার মতো থাকলেই এনাফ। আর এখানে দেখো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে মাংস দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরোবে। আর এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে টমেটো সস, সোয়া সস আর একটু চিলি সস দিয়ে একটু এটা পেস্ট বানিয়ে নেবো। তার মধ্যে কর্নফ্লাওয়ারও দেবো। এটা আগে একটু ভালো করে গুলে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেখো এটা গুলে নিয়ে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে অ্যাড করতে হবে, যেহেতু গ্রেভিটার জন্য একটু কর্নফ্লাওয়ার তো দিতেই হবে। আর তার মধ্যে দেখো চিকেনটা ওখানে আমি একটু নাড়াচাড়া করে দিই, কারণ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, এতেই সেদ্ধ হবে, এতে কিন্তু কোনো পরিমাণে আর জল দিতে লাগবে না। কর্নফ্লাওয়ার গোলার জন্য যেই জলটা নিয়েছি ওটাই ইনাফ, ওটা দিলেই অনেকটা গ্রেভি হবে, আর জল লাগবে না, এতে মাংসতে অনেকটা পরিমাণে জল বেরোবে। আর যেই পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে দেখো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু গ্রেভিটা গাঢ় হওয়ার জন্যে। এটা ভালো করে গুলে এখন আপাতত রেখে দেবো, এখন তো দেবো না, এটা শেষ সময় দেবো। আর এখানে কি পরিমাণে জল বেরিয়েছে দেখো। আর আদা রসুন যেহেতু কম দিয়েছি, কোনো আদা রসুনের গন্ধ বেরোবে না। আর রসুন তোর মধ্যে ফোড়নই দিয়েছি। আর মাংসটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আর এখানে গ্রেভির জন্য আমি যে কর্নফ্লাওয়ার আর সসের যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এটা নামিয়ে নিলে হয়ে যাবে। চিলি চিকেনে একেবারে টেস্ট, একটু চিনি দিলাম ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্যে। আর পরোটা দিয়ে যা খেতে দুর্দান্ত লাগছিলো, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করো। আর এখানে আমি দিয়ে দিলাম আমার ছেলেকে খেতে। দেখো এখানে পরোটা আর মাংস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।